সব কিছু হারিয়ে গেলে কি বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসেন না? এখানে প্রশ্ন হলো, আমার চাকরি, টাকা পয়সা, ধন দৌলত সব হারিয়ে গেল, তাহলে কি আমি বুঝবো এটা আল্লাহ আমার প্রতি রাগ করেছেন, আল্লাহর রাগের কারণ এটা? তুই আমি বলবো না, সব সময় সবকিছু হারিয়ে যাওয়া এটা আল্লাহর রাগের কারণ না, এটা আল্লাহর পরীক্ষা, অথবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নতুন উদ্যমে প্রস্তুত করতে চান, আল্লাহর পরিচর্যা। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমি তোমাদেরকে ভয় দিয়ে, বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। যদি তোমরা পরীক্ষায় উত্তরণ হতে পারো, অবশ্যই তোমাদেরকে এর চেয়ে বহু গুণ বাড়িয়ে দেব। অর্থাৎ যেই বিষয়ে আমাদেরকে পরীক্ষা করা হয়েছে, এই পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে আমাকে আবার ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনাদেরকে কোট করে শোনাই। ইযা আহাব্বাল্লাহু কওমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে, কোনো গোত্রকে, কোনো গোষ্ঠীকে ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে পরীক্ষা করেন। এই হাদিসটা আমরা সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 2396 থেকে কোট করেছি। আমি সমসাময়িক উদাহরণ দিতে চাই। আজকাল অনেক সফল মানুষ ভেঙ্গে পড়েছে, এই ভাঙ্গনি তাদের আল্লাহমুখী করেছে। এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় আমরা বের করতে পারি, সবকিছু হারিয়ে যাওয়া মানেই একদম শেষ হয়ে যাওয়া নয়, একদম সব কিছু নস্যাৎ হয়ে যাওয়া নয়। এই হারিয়ে যাওয়া মানেই এরকমও হতে পারে এটা নতুন উদ্যমের শুরু।